আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতার করব একটা অসহায় পরিবারের সাথে, যে পরিবারের কর্মক্ষম ব্যক্তি বর্তমানে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। তিনি একসময় রিক্সা চালাতেন, বর্তমানে তার ওয়াইফ পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছেন। আজকে আমরা তাদের সাথে ইফতার করব। এই কলা নাও। ধরা কইলো কইলো রে ধরা করে বাইসের মধ্যে আবার উকে দিতা এই যে এইটা কি হচ্ছে তো বাইসের মধ্যে চেয়ারম্যান নাও ওইটাই কি বাবা মল দাও ইকে বহাই দাও কই না একটা রে বাবু কালাকের ভূত তো পাবো বাইরে বাবু বাইরে বাবু ইনশাআল্লাহ বাইরে পাবো নীতি কি খারাপ দূর করতো তাহলে ভোট পাবো না আর নীতি কি ঠিক আছে তাহলে ভোট পাবো দোয়া করুন খালি আমরা ইনশাআল্লাহ আমরা দোয়াই করি দশ শুনে যা কই বাবু কই আদর বাদরও না ইও না আপনারা খালি দোয়া করেন যে মেয়র আর পা মেয়রে মনে করেন যে আপনি করে পাশে থাকবার পা চাইল আমরা দিছিলাম, চাইল দেই নাই, ভাতে চাইল নাই, খাই দেই রে কন্ট্রোলে চাইল তুলে দিছিলাম। চাল নাই মানে আজকে দেয় নাই মঙ্গলবারে বলে কত আটা চাল যেটা না পরে তুলে মারুন তো চাইল তুলে দিছিলাম, তুলবে খাই নাই, তাহলে দিব না। চাল নাই খাইও না। আজকে কি খাবে? আজ ওজন নিয়ে আম দিলাম তিনটা খানি, সেরিতে সিঁড়িতে ওডি খাবো। আমি তো ওই যে আপনাদের ইফতারির আইটেম দিছি, এই ওই পাতি খাবো, মুড়ি দিছি আর ছোলা, ডাল, তেল, এগুলোতে ইফতার করতে পারবেন। যে আমি বাজার করে দিছি ওগুলা, তো আমি আগে জানলে চাল কিনে দিতাম। ওগুলা দিয়ে ইফতারির আইটেম বানানো যাবে। আর মুড়ি তো এক বস্তা দিছি। আগে জানলে আগে কেমনে জানো? তাইলে আমি আপনাদের কিছু চাল কিনে দিতেছি। দিছ এবার আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন দোয়া করবো, আবার আমার হাড্ডি বড় করবো না। আমি সারা আমার চাষা বড় ভাই ছেলে আমার চাষা আমি সারা এবারে অনুদানটা দিছে আমার হাড্ডি বলবো। আমি তো মানে কোনো কিছু পাইলে আপনাদের দেওয়ার চেষ্টা করি সবার, হ্যাঁ আর আমার নিজের জায়গা থেকেও দেই, হ্যাঁ আর পরবর্তীতেও দিব। এটা আর আমি তো নিজে থেকে এসে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। হ্যাঁ নিতে আসবে নিতে আসবে। আছি, আর বেশি ঝামেলা হলে আমার জানাবেন। আচ্ছা স্ট্রোক করছে উনি নাকি? জি 2বার করলো, 2বার স্ট্রোক করছে। একবার বেন স্টপ করছিল, আবার যে উনি যে আগে রিক্সা চালাইতো না, হ্যাঁ আগে সে চালাইতো, মানে উনি তো আসলে সংসার চালাইতো। এখন
এখন সংসার আমি কেমন সংসার চলতেছে করছে আমার উপর দিয়ে। আপনি কিভাবে চালাইতেছেন? আমি ওই যে বন্ধে বাতারে কাম ঠাম করি, উড়া করি। মাইকে দিতাম বন্ধে বাতারে কাজ করে ফ্যামিলি চলতেছে? এরকম নেই, ডাইল ভাত নুন মরিচ হবে খায় দিন খাইতেছি। আপনি যে কিছুদিন পিঠা বানাইলেন, পিঠা বানাইলাম, চিতই বানাইলাম। এখন বানান না? না, এখন উজার মাস। ও রোজা। তাহলে এখন রোজার মাস কেমনে চলতেছে? উজার মাঝে যে ওষুধ নিয়ে ওই কাজ করতেছি, কি দিন কাজ ধরে কাজ করতেছেন? করতে তুলা তুলতেছি তুলা? একদিনে বেরেঙ্গের সঙ্গে। তুলা তুললে একদিনে কয় টাকা দেয়? একদিনে 350। ওই আর আপনার জামাই তো এমনিতেই হ্যাঁ বিছানায় পড়ায় হ্যাঁ পিছন হ্যাঁ, কিছু করে না তো, ঘুরা বাড়াই করে নেবা। এখন তো আর রিক্সা টিক্সা চালাইতে না পারতেছেন কোনো না। কিছু করতে পারছি না। আর আপনার তো তারপরে দাস বাবাই যাই আছি তো কি যাই হেল্প সাহায্য করে কিনে দিয়ে টুকটাক চলতে বাড়ি এলে ফ্যামিলি কাম কাজ করে। উনিও তো অসুস্থ নাকি মানে ওনারও নাকি পিত্তা পাথর হয়েছিল, হ্যাঁ পিতে পাথর অপারেশন করে অপারেশন নিয়েছি। করছে। হ্যাঁ তো আপনারা তো দুইজনে অসুস্থ, হ্যাঁ চলতে কষ্ট হইতাছে। কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্ট চলতে হইতেছে। তাহলে এমনি কেউ আর কোনো দিনই বাড়তি দেয় না। আবার তোমার বাপে দিত তাই কি কষ্ট। আপনি ওনাকে অসুস্থ আজ আমি 9 মাস 8 মাস ধরে অপারেশন হয়েছি। কিসের অপারেশন? কি তো পাথর হয়েছিল। আপনার মানে ফ্যামিলিতে মানুষ সব মিলে কয়জন? এখন আমরা 4 জন, আপনার জামাই আর দুই বাচ্চা? দুই পুনাই। তাহলে ওই যে আপনি চরে কাজ টাজ করে এখন চলতেছেন, হ্যাঁ, আমি চলতেছি। আর আপনার এই যে চিকিৎসার যে অসুস্থ চিকিৎসার খরচ টরচ কিভাবে চলছে? খরচ চরণের বোনেরা কিছু দিছিল, নিজের কিছু আছিল, জামাই জোড়ারা দিছিল। কত টাকা খরচ হয়েছে? 60,000। 1.5 মাস ভর্তি আছিলাম, 1.5 মাস ভর্তি থাকার পরে মমিসিং পাঠাই দিল। এর মধ্যে আমার বাসর গেছিল, জামাই 2টা বেরিয়ে আসছিল, 2টা বেছিল সাবেরা বেইছে পরে করছে, বেইছে পরে যেছি ফল ফালান দেয় না। 15 দিনের মুয়ের খাবার দিল, তা বাদ দেয় না, খালি ফলগুলো ফল না কি করে পরে খাইয়ে পরে যাও বাসনের ডেট ফালাই দিছি, পরে আর মমিসিং জান দেয় না। যে এলাকার বেশিরভাগ মানুষেরই মানে বিভিন্ন অভাব অনটন অসুস্থ, বা সরকারি সুযোগ সুবিধা ওই এলাকায় ওইভাবে আসে না। তো আগে সড়কে মানুষ চিনে নি, আমাদের চিন্তাছে ওইভাবে তো আমরা তো এলাকায় চিনি নিকে। ওইভাবে তো এলাকায় থাকি নাই। আমি এখন এলাকায় আছি আর আপনাদের খোঁজ খবর রাখতেছি। হয়তো কিছু করতে পারতেছি না, কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি। করো আল্লাহ দিলে করো, আমরা দোয়া করি এলা পানি আল্লাহ দত্ত। আল্লাহ দিকে নকল দেয়, কিন্তু নাম আলাদা আশা বাসা যদি থাকে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো সব সম্ভব। আমাদের এলাকাটা হলো অবহেলিত বেশি সব সময়। তো আমি এটাই মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ইফতার করে তাদের কথাগুলা মানে একটু খোঁজখবর নিতেছি যে তারা কেমনে আছে, কার কি অভাব। আমার যদি কোনো সুযোগ সুবিধা হয় বা ওইরকম অবস্থান তৈরি হয় বা কোনো কিছু থাকে, তাহলে আমি আপনাদের এই আগে মনে করুন। আপনি যে ডিসি অফিসে আপনার আবেদন করছিলেন না, হ্যাঁ উপরে দাও ডিসি স্যার কি বলছে যে নম্বর 4 ডাব্বা দিছি, আমি দিছি আমার টিপ দিছি। আর্থিক সাহায্যের জন্য আবেদন মানে ডিসি স্যার বলছে যে মেম্বার চেয়ারম্যানের সাইন লাগবে। হ্যাঁ স্যার না, হ্যাঁ এখন তো কোনো মেম্বার চেয়ারম্যান নাই, সাইন কেমনে? সাইন তো সম্ভব না, এই জন্যই দেয় না। না হ্যাঁ ওই জন্য না, হ্যাঁ আপনার আর্থিক সাহায্য আসলে আপনার প্রাপ্য, বা আরও যারা সমাজের মানুষ আছে হয়তো তারা জিনিসটা জানলে তারা অনেকে সাহায্য করতে পারে বা আপনাকে সাহায্য করা উচিত। ডিসি স্যার শেষ পর্যন্ত কি বলছে যে মেম্বার চেয়ারম্যানের সাইন নিয়ে আসলে তা সামনে বুধবার নিয়ে দাঁড় করছে। বুধবারে? হ্যাঁ সামনে বুধবার ও সাইড নিয়ে বুধবার দাঁড় করছে, মানে শহরে দাঁড় করছে। বুধবার গেলে দিছি স্যার 2,000 টাকা দিবে চাইছে। 2,000 টাকা দিবে। হ্যাঁ
আচ্ছা, আমি দেখি আমি কারো কাছ থেকে আরো মানে আপনাকে সাহায্য আনে দিতে পারি কিনা, বা আমার আচ্ছা ব্যক্তিগত দেখো আব্বা পক্ষ দাও থেকে দাও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই যে বাজার করে দিছি, আরো পরবর্তীতে আমি চেষ্টা করব। আচ্ছা আপনি যেহেতু এখন চলতে পারতেছেন না, হ্যাঁ আর এই যে এগুলা ডিসি অফিস বা যে জায়গায় যাওয়া লাগে, অনেক সময় আপনারা গেলে হয়তো ওইভাবে গুরুত্ব দেয় না, হ্যাঁ তা আমারে বলবেন, আচ্ছা বা আমি আপনাদের সাথে যাই যতটুকু সাহায্য করা যায় আমি করব। আচ্ছা আর বিভিন্ন জায়গায় আমি মানুষে যদি কেউ আপনাকে মানে সাহায্য করতে চায়, তা আমি ওই জায়গা থেকে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। কারণ আপনার তো প্যারালাইজড, আপনি তখন চলতে পারবেন না। না হ্যাঁ আবার আপনার ওয়াইফও তো উনিও অসুস্থ। হ্যাঁ ও কোনো কিছু করতে পারতেছে না। তো আমি দেখি কি করা যায়। আচ্ছা দেখো আব্বা দাও